গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে শুক্রবার সকাল সকালে উঠতে হয়েছে, কারণ আজকে হাজব্যান্ড অফিস যাবে। ছেলের কলেজ নেই, আজকে যাবে না, কারণ কালকে গেছিলো, আজকে যাবে না, কারণ সামনে পরীক্ষা, একটু বাড়িতে পড়তে হবে। 10 তারিখ থেকে পরীক্ষা, তার আগে 27 আর 26-27ও আছে, তার জন্য এই কদিন বাড়িতেই পড়াশোনা করবে। তো চলুন, আজকে সকালবেলা যেটা দিয়ে প্রত্যেক দিন শুরু করি, আজকেও সেটার কোনো ব্যতিক্রম। সকালবেলা দুজনে দুটো কারাক নিয়ে চলে এসেছি। ভাববেন না এটা লিকার চা, এটা কিন্তু কারাক। এখনো ধোঁয়া উঠছে, আর সামনে একজন বসে আছে। গুড মর্নিং সবাইকে। এটা খেলে না বেশ ভালোই লাগে, চায়ের থেকে তো ভালো লাগে অবশ্যই। এই নিয়ে দুদিন খাচ্ছি। সর্দি গ্যাস এগুলো থাকে না, জানি না, সর্দি আছে, সবাই দুদিন খেলে তো আর কমবে না। তবে গ্যাস অম্বলটা একটু কমে, আমি বারবারই বলছি, এটা কিন্তু আমি পরখ করে দেখেছি। তো দেখা যাক, এখন মোটামুটি 15 দিন খাওয়ার পর রেজাল্ট যা আসবে অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন খেয়ে নিই কারাকটা, তারপরে লেগে পড়তে হবে কাজে। আজকে জলখাবারে করেছি পরোটা, তিকোনা আর তরকারি, এই দিয়ে ছেলেও খেয়ে নেবে, কারণ ওর মুসলিটা শেষ হয়ে গেছে, আজকে রাতেরবেলা আনবে। আর হচ্ছে ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো। চলে এলাম সকালে, লাঞ্চ নিয়ে রেডি করে ফেলেছি, সকাল সকাল বেরোবে বাবা। তো যেটা করেছি সেটা দেখার মতো, ভাত করে ফেলেছি। এখানে আমার ছেলে পছন্দের আলু সোয়াবিনের ডালনা মতন করে ফেলেছি। এখানে বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আমার ছেলে ডিম সেদ্ধ আর আলু ভাজাটা করতে হবে। চলুন, এই দিয়ে তাকে খাবারটা দিয়ে দেবো, তারপরে অন্য কিছু। আজ যখন পড়িয়ে আসছিলাম, টোটো করে ফিরছিলাম, তখন দেখছিলাম আজকে সমস্ত রাস্তাঘাটে দোকানপাট বন্ধ। যদিও আজকে শুক্রবার, বেশিরভাগ দোকান বন্ধই দেখছেন। চেরাই হসপিটালটা আমাদের, তখন দিলাম এখানটা লোক, অন্যদিন দু একটা লোক থাকে, আজকে পুরো 7টা তখন বাজিনি, 6:30টায় একদম নিস্তব্ধ। দেখুন পুরোটায় কোনো লোক নেই, আলো জ্বলছে। মানে এখন শীতকাল, এখনও রাত্রি 9টা বেজে গেছে। দেখে মনে হচ্ছে রাত্রি 9টা। কোনো দিকের লোকজন, মানে আজকাল সন্ধে হলেই, জানি না কেন, ঠান্ডা এখনো কিছু পড়েনি, লোকজন নেই। আর আমি যে টোটোটা করে যাচ্ছি, মানে টোটো কাকু একদম ভালো করে মাথায় চাপা টাপা দিয়ে রেখে দিয়েছেন। একদম এই সামনের দিকে দু একটা দোকানে আলো জ্বলছে। পড়িয়ে এলাম, এসে ছেলে বাড়িতেই পড়ছিল। তো বললো যে মা একটু কিছু করে দাও। তাহলে হ্যাঁ চলো, চট জলদি কিছু করে দিই। এটা হচ্ছে ওর জন্য ম্যাগি করে দিলাম, আজকেও চা খাবে না। আর আমার জন্য 1 কাপ চা নিয়ে এলাম। তারপরে ওর এই যে পড়াশোনা করছে, বাবা এলে আবার চা করবো একবার। বাবা অফিস থেকে ফেরেনি এখনও। তো চলুন, সন্ধেবেলা ওকে ওর ম্যাগিটা খেয়ে নিই আর একটু চা খেয়ে নিই, তারপরে তো আবার পড়তে বসাতে হবে। সবাই চলে এসছে, একজন চলে এসছে, এবার টপটপ করে সব আসবে। তো এলে আর পড়তে বসাতে হবে। সবার সামনে পরীক্ষা এসে গেছে, তো এখন একটুখানি বেশি করে পড়তে হবে, বা আমাকেও বেশি করে পড়াতে হবে। তো চলুন পড়িয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে যখন আবার আমার হাজব্যান্ড আসবে আবার গল্প হবে। চলে এসছে হাজব্যান্ড, তার জন্য একটু চা করে দিলাম। তখন তো চা খেয়েছিল, মুড়ি মাখালাম আর চা। এইমাত্র ফিরেছে, এখন বাজে হচ্ছে 8টা। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। আজকে রাত্রে বানাবো হচ্ছে এগরোল, তার জন্য চিকেনটাকে ভালো করে, হ্যাঁ এগ চিকেন রোল, তার জন্য ভালো করে চিকেনটা কষিয়ে সুন্দরভাবে করে নিই। তারপর আপনাদের দেখাবো আজ রাত্রিবেলা এগ চিকেন রোলটা করবো। চলুন আগে এটা ভালো করে চিকেনটা সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম যে এগরোল বানিয়ে দেবো, কিন্তু এখন বলছে ওরা না, পরোটা করো, পরোটার সঙ্গেই চিকেনটা খেয়ে নেবো। চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি পরোটা করব, এইটা চিকেনটা পরোটা দিয়ে খাবে, আজকে আর এগরোল হচ্ছে না। চিকেন করলাম আর এদিকে করছি পরোটা, গোল গোল পরোটাই। কোথায় ভাবলাম এগরোল বানাবো, লাস্টে ছেলে বললো না এগরোলের দরকার নেই মা, তুমি পরোটাই করে দাও, কারণ পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। এইখানে পরোটা অলরেডি বানিয়ে ফেলেছি, দেখাবো আপনাদের। এই পরোটাগুলো আর করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি তো বললাম রাতের ডিনারে আজকে রোল করব।
চিকেন রোল করব। সেরকম প্রিপারেশান নিয়ে সব কিছু দেখাতাম করলাম। হঠাৎ ছেলে বললো চিকেন রোল না করে মা পরোটা আর কষা কুচু কুচু চিকেনের একদম যেটা করছো পুরের মধ্যে যেটা দেবে বলছিল চিকেনের মানে এগ রোলের মধ্যে সেটা না দিয়ে করে ফেলো, পুরো চেঞ্জ হয়ে গেল। তো চলুন যেটা করে খাই। গোল গোল পরোটা করে ফেললাম। এই যে চিকেনটা দারুণ সুন্দর হয়েছে। আর বেগুন ভাজা 2 পিস ছিল ভাজলাম। এদিকে স্যালাড রয়েছে, স্যালাডটাকে মাখতে হবে, এখনও মাখা হয়নি, আমি মেখে দিচ্ছি রাখলাম। আর দারুণ সুন্দর, রাতে ভাবলাম যে লেবু দিয়ে দিয়ে চটকে মনে করে লেবু দিয়ে একটা করে রোল খাবো, কিন্তু ছেলে বললো যে না রোল আর করার দরকার নেই, রোল হলে সেইভাবে হবে না, তুমি মনে হচ্ছে পরোটা করে দাও। তা চলুন পুরো পুরো আলাদা রকম হয়ে গেল। ভাবলাম এক হলো এক, তো সেটা দিয়েই আজকে চালিয়ে দিতে হবে। তা এটা খুব একটা খারাপ খাবার না, ভীষণ ভালো খাবার। এইরকম মানে চিকেনটা একবার দেখাতে, এরকম চিকেনটা মানে ভেতরে কি বলে ক্যাপসিকাম দিয়ে চিকেন কিন্তু দারুণ ভালো লাগে, সুন্দর রান্না হয়। সোয়া সস চিলি সস দিয়ে বানালে যেরকম দোকানে চিকেন এর মাঝখানে মানে এগ রোলের মাঝখানে যে পুরটা দেয় চিকেন পুরটা, সেটাই বানিয়েছি। পরোটা দিয়ে খাওয়াবে, আমি ড্রাই করেছি। তো চলুন এটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট। হ্যাঁ গুড নাইট। সবাই খেতে খাওয়ার মনে আছে, তো আর দেরি করছি না, চলুন কালকে আবার দেখা হচ্ছে। তাই তো মুখে হাত দিয়ে বসে আছিস।